মতামত দিব এখন 7 ওয়ার্ডের থেকে আমরা কোনখান থেকে মিটিং আরম্ভ করুম। আমরা মিটিং এর পরে দেখতে হারাইব রায়হান তো অনুহুনছে ওই 7 ওয়ার্ডের থেকে আমরা কোন ওয়ার্ডের থেকে মিটিংটা আরম্ভ করুম এই তালিকাটা করেন। আর সময়ের অভাব নাই, সময় আছে যারা কামে আমার মতো শুনেন হুট করে কথা কইয়া লাইন না কথা একজন কইবেন। 7টা যাওয়ার সময় নাই কি নাই কয়টা মিটিং করছেন জীবনে যে সময় লইছে সারাটা কুলিয়ার থানা ওয়ার্ক করুন যাব। এটা আলম সাহেব একটা জাতীয় প্রোগ্রামের একটা অংশ। এখানে রেফায়েতুল্লাহ মারা গেছে, বিল্লাল মারা গেছে, অনেক ছেলেমেলে আহত হয়েছে। আর আপনারা ভাবতেছেন কি বিএনপি ক্ষমতা এসে পড়ছে। আমার রাগটা উঠছে কখন এখন যে বললেন সময়টা কোথায়, এই জন্য কেউ মাইন্ড করবেন না। ঠিক আপনারা ভাবতেছেন দল ক্ষমতা আয় পড়ছে, আরে না দল ক্ষমতা আইছে না। এখন দেশে অনেক গভীর ষড়যন্ত্র চলতেছে। ভারত থেকে পারলে যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে। হিন্দুরা প্রত্যেকটা হিন্দু ঘরে ঘরে যে তারা যেখানে আছে তারা দেশের বিরুদ্ধে এই সমস্ত জনগণের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষে তারা এখন কাজ করতেছে। ঠিক এখন সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে শুধু এই 2-4 ভাষার জন্য শতেক লোক গিয়া গিয়া মিটিং করতে হবে, গণ জামায়াতে পরিণত করতে হবে প্রোগ্রামটাকে। আলম সাহেব কি কেন্দ্রীয় নেতা না? আমরা প্রশ্ন করি কেডা আইব? আরে আমি তো মনে করি আলম সাহেব সবচেয়ে বড় নেতা এখন সারা বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক বিএনপির, জেলার সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা। হ্যাঁ, তার চেয়ে বড় নেতা আর কেডা আইব না এটা তো আমরা বড় দেওয়ার বিষয় না। আমরা দেখুন আমাদের নেতা আইতেছি কিনা। আলম সাহেবের দেখার জন্য সারা ডিস্ট্রিক্ট ছায়াতে বিভাগ ছায়াতে এখন আমরা বলি কেডাইতেছে বোঝা গেল আরো না জানি কেডা আইলে